দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2024 সালে জেনজি প্রজন্মের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসন শেষ করে দেশ ফিরছে ব্যালটের পথে। এই নির্বাচনকে অনেকেই গণতন্ত্রে উত্তরণের সম্ভাব্য সন্ধিক্ষণ হিসেবে দেখছেন। বিশেষ করে দুটি কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, নতুন রাজনৈতিক শক্তির উত্থান। দ্বিতীয়ত, নজিরবিহীন তথ্যযুদ্ধ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় আধিপত্য ছিল। তবে এবার সেই সমীকরণে বড় পরিবর্তন এসেছে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে দলটি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুর পর 17 বছরের নির্বাচন শেষে দেশে ফিরেছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি জয়ী হলে তিনিই হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতৃত্বে 11 দলীয় জোট। এই জোটের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, বরং দীর্ঘদিনের বংশ পরম্পরার রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন কাঠামো গড়ে তোলা। 2024 সালের ছাত্র জনতার আন্দোলন থেকে জন্ম নেয়া এনসিপি এবং রক্ষণশীল জামায়াতে ইসলামী এই জোট আদর্শিক মিলের চেয়ে কৌশলগত সমঝোতার ফল বলেই বিশ্লেষকদের মত। স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যার পর বিরোধী শিবিরে বড় ধরনের পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়, যার ফল এই জোট। এই নির্বাচনে আরেকটি বড় বিষয় তথ্যযুদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে প্রচারণা, পাল্টা প্রচারণা, ভুয়া খবর এবং আন্তর্জাতিক বয়ান যুদ্ধ। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফাঁস হওয়া এক অডিওতে মার্কিন এক কূটনৈতিক জামায়াতে ইসলামীর উত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে ভারত নির্বাচনের পর সম্পর্ক পুনর্গঠনের আশায় বিএনপির সঙ্গে যোগাযোগ জোরদারের চেষ্টা করছে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলছে। তাই আগামীকালের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের প্রশ্ন নয়, এটি নির্ধারণ করতে পারে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ, আঞ্চলিক কূটনীতির ভারসাম্য এবং গণতান্ত্রিক যাত্রাপথের নতুন অধ্যায়। বাংলাদেশ কি ফিরবে পুরনো ধারায়, নাকি শুরু হবে এক নতুন রাজনৈতিক বাস্তবতা? তার উত্তর মিলবে ব্যালটে। বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।